নেই দৃষ্টিশক্তি, তবুও হার মানেননি তারা। ইচ্ছাশক্তি আর পরিশ্রমে এবারের এইচএসসিতে দেখিয়েছেন চমক। তারা দুজনেই পেয়েছেন এ গ্রেড। বলছি খুলনার গোয়ালখালী পিএইচডি সেন্টারের নিবাসী দুই দৃষ্টি প্রতিবন্ধী বোন মোসাম্মদ ফিরোজা খাতুন ও মোসাম্মদ সোনিয়া খাতুনের কথা। খুলনার দৌলতপুর মহসিন মহিলা কলেজ থেকে তারা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফল পেয়ে উচ্ছ্বসিত দুই বোন। নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে বড় বোন ফিরোজা খাতুন বলেন, শিক্ষক হয়ে আমার মতো প্রতিবন্ধী ভাই বোনদের লেখাপড়া শেখাতে চাই। এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট খুবই ভালো হয়েছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে লেখাপড়া করে একজন স্কুল শিক্ষিকা হতে চাই। আমার ছোট ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদেরকে পড়াতে চাই। ফিরোজা ও সোনিয়ার মতো পিএইচডি সেন্টারের শতভাগ দৃষ্টি ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থী পাশ করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাক প্রতিবন্ধী শাম্মী আক্তার ইশারায় কথা বলে জানান, পরীক্ষায় পাশ করে তিনি খুব খুশি। এবার এইচএসসির ফল বিপর্যয়ের মধ্যেও তাদের সফলতায় খুশি পিএইচডি সেন্টারের কর্তৃপক্ষ, শিক্ষক ও সহপাঠীরা। পিএইচডি সেন্টারের মোট 5 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একজন হচ্ছে ফিরোজা খাতুন, ছোট বোন সোনিয়া খাতুন। এরা দুইজন খুবই ভালো রেজাল্ট করছে। এতে 5 জনই একসাথে পাশ করেছে, যাতে আমরা আনন্দিত। এদিকে সফলভাবে পাশ করায় শিক্ষার্থীদের শুভকামনা জানান পিএইচডি সেন্টারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম। 5 জন মেয়ে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল, যাদের ভিতরে 3 জন দৃষ্টি প্রতিবন্ধী এবং 2 জন বাক শ্রবণ প্রতিবন্ধী। ওভারঅল শতভাগ পাশ করেছে। যে 5 জন পরীক্ষা দিয়েছে সবাই ভালো করেছে, পাশ করেছে। তারা অনেকেই এখনো আমাদের সাথে আছেন, ভালো আছেন। পরবর্তীতে তাদের উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করছি। প্রতিবন্ধকতা নয়, ইচ্ছা শক্তি পারে জীবনের প্রতিটি অন্ধকার কাটাতে। ফিরোজা ও সোনিয়ার সাফল্য প্রমাণ করেছে, মনোবল আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।